হাই বন্ধুরা, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে ঠিক ওই 8টার কাছাকাছি। তো ঘুম থেকে উঠে আমার যেটা কাজ থাকে বিছনা গুটানো হয়ে গেছে। আর বাইরে লেপ ক্যাথা সব রোদে দিয়ে দিয়েছি একটু গরম করার জন্য। আর নিয়ে বসে গেছি চা, বিস্কুট। তো আর যেহেতু আমাদের আছে নবান, তো ঠাকুরকে তো দেওয়া হবে না কিছু, কারণ আমাদের একজন মারা গেছিলো, তো তাই জন্য আমাদের ঠাকুরকে কিছু দেওয়া হবে না এবার। তো এমনি আমরা ভোগ টোগ করে নিজেরা খাবো, সব কিছুই হবে। তো তোমরা দেখতে থাকো, কিছু দেখাবো। চলো আগে চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে চলে আসলাম টিফিন করতে। আর আমাদের মধ্যে নিয়ম আছে যে চান করার আগে পুরাতন খাওয়া যায়, চান করার পর আর পুরাতন খাওয়া যায় না। তো কিছুটা ভাত ছিল অল্প একটু, তো ভাবলাম যে ভাত ভাজা করে নিই। তাই জন্য এখানে ফুলকপি, আলু, আর এই যে এখানে যে পেঁয়াজ, তারপরে এখানে আছে বাঁধাকপি, তো সব কিছু দিয়ে আমি একটু আগে ভাত ভাজাটা করে নিচ্ছি। তো ভাত ভাজাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একবারে খাবার সময়। করে মাখা হচ্ছে এখন মলিদা প্রসাদ, মলিদা ভোগ, মানে যে কোনো একটাই বলা যেতে পারে। তো এখানে দেওয়া হয়েছে নারকেল, গুড়, কলা, বরবটি, মূলা, তার আর এর মধ্যে দেওয়া হবে কিশমিশ, তারপরে দেওয়া হবে আপেল কুচি কুচি করে। আর এবার তো যেহেতু আমাদের আখ পাইনি, না তো আখও দেওয়া হতো। তারপরে আর যত রকমের ফল যার যার দেওয়ার ইচ্ছা সে দিবে। তারপরে দেওয়া হচ্ছে এর মধ্যে চালের গুঁড়া, তারপর দেওয়া হলো চিনি, আর এর মধ্যে দেওয়া হচ্ছে এখন কাঁচা দুধ। তারপরে দেওয়া হলো এর মধ্যে কিশমিশ দিয়ে এবার ভালো করে মাখা হচ্ছে। আর আমাদের এখানে আর সকাল থেকে লাইন নাই, 8টা থেকে কী যে হয়েছে কে জানে লাইনের। তারপরে স্নান করে চলে আসলাম। তো এখন ভোগ খাবো। তো তখন যে ভোগটা মাখা হয়েছিল মলিদা ভোগটা, তো এখন সেটাই খাবো। এই যে বাটিতে নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে টেস্ট করে দেখি যে ভোগটা কেমন হয়েছিল খেতে। চলো খাওয়া যাক। আর এই যে, আর কেন জানি না এই ভোগটা খেতে মলিদা এত ভালো লাগে, মানে বলার নাই, খুব টেস্ট লাগে খেতে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল ভোগ, এখন মাছ ভাজা হচ্ছে। তো চলো যাওয়া যাক ঘরে, মাছ ভাজা হচ্ছে। তারপরে চলে আসলাম দুপুরের খাবারে। আর আমাদের কিন্তু আজকে ভাত খায় না, আমাদের দুপুরে খায় চিড়া, গুড়, মিষ্টি আর দই। মিষ্টিটা হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী, কিন্তু চিড়া, গুড় আর দই এটা খেতে হয়। তো চলো ফার্স্টে চিড়া, দই, গুড়টা মেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো একসঙ্গে মেখে নিয়েছি সব কিছু। আমাকে না চিড়া শুকনো থেকে মানে ধুয়ে খেতে বেশি ভালো লাগে, কারণ ধুয়ে খেলে নরম হয়। চলো খাবারটা খেয়ে নিই, তাহলে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। তারপরে এখন এখানে তরকারি কাটা হচ্ছে। আর এদিকে এই যে সব কিছু রাখা আছে, এখানে শাক একটু ভাজার জন্য কাটা হবে। তো সব কিছু হয়ে গেছে। আর আমাদের সব রান্না কিন্তু মাটির উনুনে করা হবে, তাই জন্য সব কিছু এখানে লকড়ি জোগাড় করে রাখা হয়েছে। তো চলো সব তরকারি কাটা হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার কথা হচ্ছে। তারপরে এই যে সব তরকারি কাটাগুলোর মিক্স সবজি, এখানে আছে আলু ভাজা, করলা ভাজা, কলা ভাজা, শিম ভাজা, মূলো ভাজা, তারপরে আছে এখানে বেগুন ভাজা, টক পালংয়ের চাটনি হবে, মিষ্টি কুমড়ো ভাজা, এটা শাক। আর ওইদিকে বাঁধাকপির কাটা হচ্ছে, তো হয়ে যাক তারপরে কথা হচ্ছে আবার। আর এদিকে আছে খেজুরের গুড়ের পায়েস, তো পায়েসও হয়ে গেছে। যে পায়েসও হয়ে গেছে। আর এখানে আছে কলাইয়ের ডাল, কলাইয়ের ডালও হয়ে গেছে। তো এখন এখানে সিম ভাপানো হয়েছে, এই যে শাক হবে, শাকটা ভাপিয়ে রাখা হয়েছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এখন এখানে মূলো ভাজা হচ্ছে। আর সব কিছু আমাদের কিন্তু মাটির উনুনে করা হচ্ছে। সব কিছু হোক, তারপর আবার পরে দেখাচ্ছি। এখন গ্যাসে ডাল আমু সিদ্ধ করা হচ্ছে।
মানে অনেক রকমের সবজি টবজি কি কি দিয়ে সব সিদ্ধ করা হচ্ছে। এটা গ্যাসে করা হচ্ছে, উনানে যেহেতু ভাজাভুজি হচ্ছে। তো ডালামুটা সিদ্ধ হোক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে এই যে বাঁধাকপির তরকারিও হয়ে গেল, আর ডালামুটা যে সিদ্ধ করা হয়েছিল এখন মশলা ভাজা হচ্ছে। এখন ডালামুটা দেওয়া হবে এর মধ্যে, দিয়ে কষিয়ে তরকারি করা হবে। সব রান্না কমপ্লিট। তো এখানে আছে ভাত, বাঁধাকপির তরকারি, কলাইয়ের ডাল, টক পালংয়ের চাটনি, মানে ডালামু মানে যাকে বলে এক কথায় মিক্স সবজি, শাক, করলা ভাজা, কলা ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, মূলো ভাজা, এখানে আছে রুই মাছ, অল্প করে মাছ করা হয়েছে, আর কিছুটা ভাজা মাছ এখানে রাখা আছে, আর পিসা মশাইয়ের জন্য কর্তি টর্তি কি কি বলে, ফাঁসা মাছ এইগুলো। আর এখানে আছে ঢাকাগুলো, তো এখানে আছে খেজুরের গুড়ের পায়েস। তারপরে আমাদের মধ্যে নিয়ম আছে, আমাদের সব রান্না উনানে হয়ে যাবার পর মাছের ছোঁয়া কিন্তু আমাদের উনান হয় না, তো সেই উনানে বাড়ানো হয়। তো উনানটাকে ভালো করে মুছে দেওয়া হয়েছে, তারপরে বাড়ানো হচ্ছে যা যা রান্না হয়েছে মাছ ছাড়া সব কিছু। আর এখানে 5বার দিয়ে, এবার তো যেহেতু আমাদের আলপনা দেওয়া নেই, ঠাকুরের পুজো নয়, তাই জন্য এবার আলপনা দেওয়া হয়নি, না তো আলপনা দেওয়া হয় আর দিয়ে জলের ধারা দেওয়া হয়, তারপরে পশুকে খাওয়ানো হয়। তারপরে চলে আসলাম এবার নিজে খাবার নিয়ে। তো কি কি একবারে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, তারপরে এখানে নিয়েছি শাক ভাজা, এখানে আছে করলা ভাজা, তারপরে মূলো ভাজা, তারপরে আছে শিম ভাজা, তারপরে কলা ভাজা, এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে আছে বেগুন ভাজা, তারপরে আছে আলু ভাজা, আর এরপরে আছে মাছের ডিমের বড়া ভাজা। তারপরে এদিকে আছে কলাইয়ের ডাল, মিক্স সবজি, তারপর আছে বাঁধাকপির তরকারি, তারপরে আছে টক পালংয়ের চাটনি, মাছের ঝোল, এখানে আছে পায়েস। তো চলো এবার খাবার দাবারটা খাই, খুব খিদা পেয়েছে। আর সন্ধ্যার সময় কিন্তু বরবটি সিদ্ধ করেছিল, নতুন বরবটি। তো সেই বরবটি সিদ্ধটাই শুধু খেয়েছিলাম, তার ক্লিপটা নেওয়া হয়নি। তো প্রথমেই মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো। আর মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর সেন্ট উঠছে, মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে খেতে। তো চলো খাওয়া যাক। তো মাছের ঝোল দিয়ে ভাতটা মাখলাম। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে, আর মাছটাতেও খুব টেস্ট ছিল, অবশ্য মাছের পেটে ডিমও ছিল। তো আজকের মতো এতটাই, এভাবেই আমরা নবান করি। বাই বাই, গুড নাইট।